তুই তো এখনো শ্মশানেই আছিস, তাহলে আমি কে? দর্শক মণ্ডলী, ভূতেররাজ্য.com থেকে পলাশ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সো গত দুদিন আমি আসলে পর্ব দিয়েছিলাম শ্মশানের শেষ ডাকের 1, 2, 3, 4। আজকে 5 এবং 6, 5 নম্বর পর্ব। দেরি না করে শুরু করলাম। ফোনের স্ক্রিন কালো হয়ে যাওয়ার পরও রায়হান কয়েক সেকেন্ড নড়তে পারল না। ঘরের বাতাস ভারী হয়ে গেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট ছেলেটাও নেই। দেয়ালে ঝোলানো ছবিগুলো আবার নিস্তব্ধ, শুধু একটা শব্দ, টিক টিক টিক। রায়হান বুঝতে পারলো শব্দটা ঘড়ি নয়, আর শব্দটা আসছে সেই পুরনো রেজিস্টার থেকে। সে ধীরে ধীরে টেবিলের কাছে গেল। রেজিস্টারের শেষ পাতাটা নিজে থেকে লড়ছে। পাতার একেবারে নিচে নতুন করে একটা লাইন লেখা হচ্ছে। কালো কালি যেন অদৃশ্য কোনো হাত দিয়ে ধীরে ধীরে অক্ষর তৈরি করছে। রায়হান, ফিরে আসার সময় হয়েছে। রায়হান পিছিয়ে গেল। আমি কোথাও যাচ্ছি না, তার নিজের কণ্ঠ ঘরের মধ্যে প্রতিধ্বনিত হলো। কিন্তু কয়েক সেকেন্ড পর সে প্রতিধ্বনি ফিরে এলো। যাচ্ছি না, যাচ্ছি না, যাচ্ছি না। শেষের শব্দটা আর তার নিজের কণ্ঠে ছিল না, একটা বৃদ্ধের কণ্ঠে ছিল। রায়হান বুঝলো বৃদ্ধটা আবার এসেছে। হঠাৎ ঘরের এক কোণে ধোঁয়া জমতে শুরু করলো। ধোঁয়ার ভেতর ধীরে ধীরে একটা মানুষের অবয়ব তৈরি হলো। সেই বৃদ্ধ, বটগাছের নিচে যে বৃদ্ধ তাকে প্রথম সতর্ক করেছিল। রায়হান চিৎকার করে উঠল, আপনি কে? বৃদ্ধ কোনো উত্তর দিল না, শুধু বলল, তুই ভুল জিনিস খুঁজছিস। তাহলে কি খুঁজবো? বৃদ্ধ এবার তার দিকে তাকালো, নিজেকে। রায়হান কিন্তু একটু চমকে গেল। বৃদ্ধ বলল, তুই ভাবিস তুই আজ প্রথমেই শ্মশানে এসেছিস? রায়হান কিছু বলতে পারল না। বৃদ্ধ ধীরে ধীরে হাত তুলল। মন্দিরের দেয়ালের একটা পুরনো ছবি আলাদা হয়ে সামনে ভেসে উঠল। ছবিতে একজন তরুণ দাঁড়িয়ে আছে। রায়হানের মুখের সঙ্গে অদ্ভুত মিল। রায়হান ছবিটার দিকে তাকিয়ে ফিসফিস করলো, এটা কে? বৃদ্ধ বলল, তোর বাবা। রায়হানের বুক কেঁপে উঠল। তার বাবা মারা গিয়েছিলেন তখন সে খুব ছোট। সে কখনো জানতো না তার বাবা এই শ্মশানে এসেছিলেন। বৃদ্ধ আবার বলল, তোর বাবা শেষবার এখানে এসেছিল তোর জন্য। আমার জন্য? হ্যাঁ। রায়হান অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। বৃদ্ধ বলল, তুই যখন জন্মেছিলি তখন থেকেই একটা ছায়া তোর সঙ্গে ছিল। ঘরের বাতাস হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেল। কি ছায়া? বৃদ্ধ উত্তর দিল, যে ছায়া মানুষের নয়, অশরীরের। রায়হানের মনে পড়লো ছোটবেলার কিছু অস্পষ্ট স্মৃতি। মা তাকে মাঝরাতে কখনো একা বাইরে যেতে দিতেন না। ঘুমানোর আগে দরজায় লোহার ছুরি রেখে দিতেন। আর প্রতিবার রাত 3টার দিকে রায়হান ঘুমের মধ্যে কারো ডাক শুনত, কিন্তু মা কখনো তাকে কিছু বলেননি। বৃদ্ধ বলল, তোর বাবা জানতো একদিন তুই আবার এখানে আসবি। কেন? বৃদ্ধ এবার খুব নিচু গলায় বলল, কারণ এই শ্মশানের সঙ্গে তোর পরিবারের একটা অসমাপ্ত হিসাব আছে। ঠিক তখনই বাইরে থেকে একটা শিশুর হাসির শব্দ এলো, হি 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 হি। রায়হান দরজার দিকে তাকালো। বৃদ্ধ হঠাৎ বলল, দরজা খুলবি না, খবরদার দরজা খুলবি না। কিন্তু বাইরে কে? যে তার মুখ নিয়ে ঘুরছে। রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল। বাইরে আবার তার নিজের কণ্ঠ, রায়হান দরজা খোল। রায়হান এবার সাহস করে দরজার নিচের দিকে তাকালো, নিচের যে ফাঁক আছে সেদিক দিয়ে তাকালো। একজোড়া পা দেখা যাচ্ছে, মানুষের পা, কিন্তু পায়ের আঙ্গুলগুলো উল্টো দিকে পাকানো। রায়হান পিছিয়ে গেল। বৃদ্ধ বলল, ওটা তুই না, ওটা তুই না। তারপর হঠাৎ বৃদ্ধের মুখের অভিব্যক্তি বদলে গেল, কিন্তু ওটা তোর ছায়া। দরজায় প্রচন্ড শব্দ হলো, থাম। রায়হান চমকে উঠল, আরেকবার, থাম। মন্দিরের দরজা কেঁপে উঠল। তারপর বাইরে থেকে সেই কণ্ঠ, তুই আমাকে এখানে রেখে চলে যাবি? রায়হান কাঁপা গলায় বলল, তুই কে? তুই কে রে? বাইরে কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এলো, যাকে তুই ছোটবেলা থেকে স্বপ্নে দেখিস। রায়হানের চোখ বড় হয়ে গেল, কারণ সত্যি ছোটবেলা থেকেই সে একটি স্বপ্ন দেখত। একটা অন্ধকার মাঠ, একটা পুরনো বট গাছ, আর গাছের নিচে দাঁড়িয়ে থাকা একটা মানুষ যার মুখ দেখা যায় না। হঠাৎ দরজার ফাঁক দিয়ে একটা কাগজ ভিতরে ঢুকে এলো। রায়হান কাগজটা তুলে নিল। কাগজে লেখা, বট গাছের নিচে এসো, একা। বৃদ্ধ বলল, যাস না। রায়হান তাকালো, আমি যদি না যাই? বৃদ্ধের চোখে প্রথমবার ভয় দেখা গেল। তাহলে ওরা গ্রামে যাবে। রায়হান থমকে গেল, ওরা কারা যার কথা বলছো তুমি? বৃদ্ধ উত্তর দিল,
যারা এতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই মন্দিরের বাইরে একসঙ্গে শত শত মানুষের পায়ের শব্দ শোনা গেল। ধীরে ধীরে সবাই কেন জানি বটগাছের দিকে হাঁটছে। রায়হান জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো গ্রামের মানুষ, কিন্তু তাদের কারোর চোখে কোনো আলো নেই। সবাই একই দিকে হাঁটছে, বটগাছের দিকে। তারপর তারা একসঙ্গে দাঁড়িয়ে গেল আর মাথা তুলে মন্দিরের দিকে তাকালো। রায়হান বুঝলো ওরা মানুষ হলেও এখন নিজেদের নিয়ন্ত্রণে নেই। বৃদ্ধ বলল, এবার তোর সিদ্ধান্ত। রায়হান ক্যামেরাটা হাতে তুলে নিল। আমি বটগাছের কাছে যাব। বৃদ্ধ চমকে উঠল, তুই পাগল? রায়হান বলল, আমার বাবা এখানে কেন এসেছিল সেটা জানতেই হবে আমাকে, যে করেই হোক। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল, তাহলে একটা কথা মনে রাখিস। রায়হান জানতে চাইল, কি? বট গাছের নিচে যদি তোর বাবা তোকে ডাকেও। বৃদ্ধ থামলো, তারপর বলল, তার দিকে খবরদার তাকাবি না। রায়হান দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বৃষ্টি শুরু হয়েছে। বট গাছের নিচে শত শত মানুষ দাঁড়িয়ে, আর তাদের মাঝখানে একজন মানুষ পিঠ ঘোরানো। রায়হান কয়েক পা এগিয়ে গেল। লোকটা ধীরে ধীরে বলল, অনেক দেরি করলি বাবা, অনেক দেরি করেছিস। রায়হানের পা থমকে গেল। এই কণ্ঠ সে ছোটবেলায় শুনেছিল, তার বাবার কণ্ঠ। লোকটা ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। রায়হান চোখ বন্ধ করে ফেলল। তারপর সেই কণ্ঠ বলল, চোখ খোল রায়হান। রায়হানের চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে চোখ খুলল না। ঠিক তখনই চারপাশে সবাই একসঙ্গে ফিস ফিস করে উঠল, শেষ ডাক, শেষ ডাক, শেষ ডাক। দর্শক মন্ডলী, এটা ছিল আমাদের 5 নম্বর পর্ব, শ্মশানের শেষ ডাক। আমরা 6 নম্বর পর্বে চলে যাচ্ছি। সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, ভূতেররাজ্য.com এর সাথেই থাকুন। রায়হান চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। তার সামনে যেই থাকুক সে জানতো একবার তাকালেই হয়তো আর ফিরে আসতে পারবে না। তার বাবার কণ্ঠ আবার শোনা গেল, তুই আমাকে চিনতে পারছিস না? রায়হানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বাবা। সে ভুল করে শব্দটা বলে ফেললো। চারপাশের সব শব্দ হঠাৎ থেমে গেল। তারপর একটা অস্বাভাবিক হাসি। এই তো। রায়হান বুঝতে পারলো সে ভুল করেছে। বৃদ্ধ তাকে সতর্ক করেছিল, কিন্তু এখন আর ফিরে যাওয়ার উপায় নেই। তার সামনে দাঁড়িয়ে থাকা জিনিসটি বলল, চোখ খোল। রায়হান চোখ খুলল না। চোখ খোল বাবা। হঠাৎ তার কানের পাশে কেউ ফিসফিস করে বলল, ও তোর বাবা নয়। রায়হান চোখ খুলে ফেলল। তার সামনে কেউ নেই, কিন্তু ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। বৃদ্ধর হাতে একটা পুরনো লোহার ঘন্টা। সে বলল, দৌড়া। রায়হান দৌড় দিল। পেছন থেকে একসঙ্গে শত শত চিৎকার, রায়হান রায়হান রায়হান। সে পিছন ফিরে তাকালো না। বৃদ্ধ তার পিছনে ছুটল। দুজন মন্দিরের দিকে ছুটে যাচ্ছে। হঠাৎ রায়হানের ক্যামেরা নিচ থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল সে যে পথে দৌড়াচ্ছে সে পথটা ক্যামেরায় নেই। ক্যামেরায় দেখা যাচ্ছে অন্য একটি দৃশ্য। একটা পুরনো বাড়ি, একজন তরুণী দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে। তার কোলে ছোট্ট একটা শিশু। রায়হান বুঝতে পারলো এটা তার মা, আর শিশুটি সে নিজেই। তার মা শিশুটিকে বুকের কাছে ধরে বলছে, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, প্লিজ ওকে রেখে যাও। সামনে দাঁড়িয়ে আছে একজন পুরুষ, রায়হানের বাবা। তার হাতে সেই পুরনো লোহার ঘন্টা। বাবা বলছে, ওকে বাঁচাতে হলে আমাকে যেতে হবে। মা কাঁদতে কাঁদতে বলছে, কিন্তু ওরা তোমাকে যেতে দেবে না। বাবা শিশুটির কপালে চুমু দিয়ে বলল, ওরা আমাকে নিক, কিন্তু ওকে নয়। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। রায়হান থেমে গেল। তার বাবা তাকে বাঁচানোর জন্য শ্মশানে গিয়েছিলেন, কিন্তু কাকে থেকে? কিন্তু তার থেকে বৃদ্ধ তার কাঁধে হাত রাখলো। এবার বুঝলি? রায়হান বলল, আমার বাবা কি করেছিল? বৃদ্ধ বলল, তোর বাবার আত্মা এখানে আটকে আছে। তুই জন্মানোর রাতে সে একটা চুক্তি করেছিল। রায়হান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কিসের চুক্তি করেছিল আমার বাবা? বৃদ্ধ বলল, তোর জীবন বাঁচানোর বিনিময়ে নিজের জীবন। রায়হান স্তব্ধ হয়ে গেল এটা শুনে। তাহলে আমার বাবা মরেনি? রায়হান তাকালো। বৃদ্ধ বলল, সে আটকে আছে। কোথায়? রায়হান জানতে চাইল। বৃদ্ধ ধীরে ধীরে শ্মশানের পুরনো চিতার দিকে তাকালো। শেষ চিতার নিচে। রায়হানের বুক কেঁপে উঠল। ওকে মুক্ত করা যাবে? বৃদ্ধ বলল, যাবে। কিভাবে? রায়হান জানতে চাইল। বৃদ্ধ তার হাতে একটা ছোট লোহার ঘন্টা দিল। এই ঘন্টাটা ঠিক 3:33 মিনিটে বাজাতে হবে। রায়হান ঘড়ির দিকে তাকালো। এখন বাজে 3:29।
4 মিনিট বাকি আছে এখনো। বৃদ্ধ বলল, কিন্তু ঘন্টা বাজানোর আগে তোর বাবার নাম 3 বার বলতে হবে। রায়হান জিজ্ঞেস করলো, আমার বাবার নাম কি? আমি তো সেটাই জানি না। বৃদ্ধ চুপ। রায়হানের বুক ধক করে উঠল। সে নিজের বাবার নাম জানে না। ছোটবেলায় সবাই তাকে শুধু আব্বা বলে ডাক। হঠাৎ রায়হানের মনে পড়ল মায়ের পুরনো একটা বাক্স। সেখানে বাবার কিছু কাগজ ছিল। তার মধ্যে একটা ছবির পেছনে নাম লেখা ছিল। সে ক্যামেরার ব্যাগ খুলে পুরনো একটা কাগজ বের করলো। কাগজে লেখা মোহাম্মদ আনোয়ার হোসেন। রায়হান ফিস ফিস করলো, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন। বৃদ্ধ বলল, আর 2 বার, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন। চারপাশে বাতাস থেমে গেল। আনোয়ার হোসেন। 3:33। ঘন্টা বাজলো। হং। এক মুহূর্তে পুরো শ্মশান অন্ধকার হয়ে গেল, ভীষণ অন্ধকার। তারপর মাটির নিচ থেকে একটা কণ্ঠ, রায়হান। রায়হানের চোখে পানি এসে গেল। সে বলল, বাবা। মাটির নিচ থেকে আবার, ফিরে যা। রায়হান কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে নিতে এসেছি বাবা। তারপর মাটির নিচ থেকে উত্তর এলো, তুই আমাকে নিতে পারবি না বাবা। কেন? কণ্ঠটা এবার খুব কাছে, কারণ আমি এখানে নেই। রায়হান জমে গেল। বৃদ্ধও চুপ। তারপর মাটির নিচ থেকে সেই কণ্ঠ বলল, যাকে এতক্ষণ তুই তোর বাবা ভাবছিলি, সেই আমাকে আটকে রেখেছে। রায়হান ধীরে ধীরে বৃদ্ধের দিকে তাকালো। বৃদ্ধের মুখের হাসি মিলিয়ে গেছে। রায়হান ফিস ফিস করে বলল, আপনি আপনি কে? বৃদ্ধ কোনো উত্তর দিল না। রায়হান এক পা পিছিয়ে গেল। বৃদ্ধের পায়ের দিকে তাকাতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। বৃদ্ধের পা মাটিতে নেই, সে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছে। রায়হান বুঝতে পারলো এতক্ষণ যে মানুষটা তাকে পথ দেখাচ্ছিল সেও মানুষ নয়। বৃদ্ধ ধীরে ধীরে বলল, এখন তুই সব জেনে গেছিস। রায়হান দৌড় দিতে গেল, কিন্তু তার পিছনে দাঁড়িয়ে আছে সেই সাদা পোশাকের নারী। ডান পাশে সেই কালো চোখের শিশুটি, আর সামনে রায়হানের মতো দেখতে আরেকজন। 3 জন একসঙ্গে বলল, শেষ ডাক শোনার সময় হয়েছে। শুধু দূরে, হঠাৎ দূরে মসজিদের মাইকে ফজরের আজান শুরু হয়ে গেল। প্রথমে আল্লাহু আকবার শোনা মাত্রই চারপাশে সব ছায়া থেমে গেল। রায়হান মাটিতে পড়ে গেল। তারপর সূর্যের প্রথম আলো শ্মশানের গাছের ছায়ায়, গাছের পাতায় পড়ল। সবকিছুই স্বাভাবিক। কেউ নেই, শুধু রায়হান একা। তার সামনে পড়ে আছে ক্যামেরা। সে ক্যামেরাটা তুলে নিল। স্ক্রিনে শেষ ভিডিওটা চালু করলো। ভিডিওতে দেখা গেল রায়হান মন্দিরে ঢোকার পর থেকে সবকিছু। কিন্তু ভিডিওর একেবারে শেষ মুহূর্তে এমন একটা দৃশ্য দেখা গেল যা দেখে রায়হানের হাত কাঁপতে শুরু করলো। ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছে তার বাবা আনোয়ার হোসেন, আর তার পাশে সেই বৃদ্ধ। বাবা ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, রায়হানকে এখান থেকে বের করে দিও। বৃদ্ধ উত্তর দিল, আমি চেষ্টা করব। তারপর বাবা ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, কিন্তু যদি সে আমার নাম 3 বার উচ্চারণ করে। ভিডিও থেমে গেল। রায়হান স্তব্ধ। তারপর ক্যামেরার স্ক্রিনে নতুন একটা লেখা ফুটে উঠল, চুক্তি সম্পূর্ণ হয়েছে। রায়হান কাঁপা হাতে স্ক্রিনটা বন্ধ করলো। সে ভেবেছিল রাতটা শেষ, শ্মশানের অভিশাপ শেষ। কিন্তু বাড়ি ফিরে দরজা খুলতে সে দেখলো তার ঘরের দেয়ালে একটা নতুন ছবি ঝুলছে। ছবিতে রায়হান নিজেই দাঁড়িয়ে আছে। তার পাশে সেই বৃদ্ধ, আর ছবি নিচে লেখা, পরবর্তী ডাক আজ রাত 3:33। রায়হান ছবিটা হাতে নিয়ে জমে গেল। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন এলো, নিউ ভিডিও আপলোডেড। ভিডিও নাম শ্মশানের শেষ ডাক, শেষ পর্ব। রায়হান ভিডিওটা আপলোড করেনি, তবু ভিডিওতে ইতিমধ্যে একটি ভিউ। সে ভিডিওটি খুললো। স্ক্রিন অন্ধকার। তারপর ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল। সেই মুখটা রায়হানের, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। মুখটা হাসলো আর বলল, গল্প শেষ হয়নি। স্ক্রিন কালো। তারপর শেষ শব্দ, পরের ডাকটা তোমার জন্য। দর্শক মণ্ডলী, এখানে শেষ হলো আমাদের শেষ পর্বটা। জানি না কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাইকে অনেক ধন্যবাদ।